दर्शक बिंदु के लोहाजंग विद्युत संघेर नाट्यगोष्ठीर पक्ष थेके
প্রণাম, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। শ্রী শ্রী পরমহংস রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদ নিয়ে ও নাট্যাচার্য গিরিশোর মহাশয়ের স্মরণ নিয়ে শ্রী শ্রী দুর্গা মাতা, শ্রী শ্রী অন্নপূর্ণা মাতা ও লোহাজং পঞ্চদেবতার পাদ স্পর্শে প্রণাম জানিয়ে নবান্ন উপলক্ষে লোহাজং বিদ্যুৎ সংঘের পরিচালনায় মঞ্চস্থ হতে চলেছে হাসি, কান্না ও নাচে গানে ভরপুর এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সুন্দরী বুকে শয়তানের থাবা। সুন্দরীর বুকে শয়তানের থাবা। নাট্য রচনা ডাক্তার তাপস কুমার। নাট্য নির্দেশনা খোকন সাহা। সুরকার গম্ভীর মাহাতো। সাজসজ্জা লাইট ও মাইক মহামায়া যাত্রা সংস্থা। মেকআপ ডালুদা। ব্যবস্থাপনা ও সহযোগিতায় লোহাজং গ্রামবাসীবৃন্দ। দৃশ্য পরিকল্পনা মাস্টার উৎপল ও মাস্টার বিকাশ। সর্বাঙ্গীন পরিচালনায় লোহাজং বিদ্যুৎ সংঘ। পুরুষ অভিনয়ে রাঘব ব্যানার্জি, নট সম্রাট কিশোর, শুভজিৎ, গায়ক নায়ক রাহুল, বিপিন, মিস্টার মন্টু, অজয়, রাজেন্দ্র প্রসাদ, সুজয়, অসীম সাহা, বিজয়, অখিল। তুফানের ভূমিকায় মাস্টার সুকান্ত, কালুয়া, রিঙ্গো কমেডি খ্যাত মাস্টার কৃষ্ণ। সাম্বার ভূমিকায় সুমন। শয়তানের ভূমিকায় মডার্ন খলনায়ক ডাক্তার সুভাষ এবং লক্ষ্মণ সিংহের ভূমিকায় বিশ্বজিৎ এবং সেই চরিত্রে কৃষ্ণা মুখার্জি, কৃষ্ণা ড্রিমগার্ল বিষ্ণু, পূর্ণিমা কাজল চন্দ, সুন্দরী লাস্যময়ী নায়িকা পায়েল। শুরু হচ্ছে ডাক্তার তাপস কুমার রচিত, খোকন সাহা নির্দেশিত রোমাঞ্চকর শিহরণ জাগানো হাসি কান্নার গৌরী ধারা বাস্তব ধর্মী এক অনবদ্য অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। কামনার আগুনে স্নেহের আহুতি, ভালোবাসা যুববা লোক লালসার কষাইখানায় সুন্দরীর বুকে শয়তানের থাবা। সুন্দরীর বুকে শয়তানের থাবা। সুন্দরীর বুকে শয়তানের থাবা। আজ আমাদের একমাত্র বোনের বিয়ে, তাই সীমাহীন আনন্দে আমার এই মনটা ভরে যাচ্ছে গো। কিন্তু আমার বোন পূর্ণিমা বোনের সাজে সজ্জিত হয়ে এখন বাড়িতে মন মরা হয়ে বসে রয়েছে কেন? মন মরা নয় রে মেয়েটা, এক মরা মনকে যে বাঁচিয়ে তুলবে তারই আশার অপেক্ষায় আজ বড় অস্থির হয়ে পড়েছে। ঠ্যাং ভেঙে যাবে রে বোন। তোর বর কি আমাদের আস্ত রাখবে ঠ্যাং ভেঙে গেলে? বোনের ভাঙা ঠ্যাং দেখলে বর বিয়ে করতে রাজি হবে
বিয়েটা না হয় ভালো ছিল। না হয় ভালো ছিল মানে? ছেলেটাকে তুই ভালোভাবে খুঁটিয়ে দেখেছিস তোর? না মানে ভালো করে দেখার সুযোগ পেলাম কোথায়? ভালো করে দেখলি তুই কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিস না রে বল, কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিস না। হ্যালো হ্যালো রেখা, না না মেজদা, এখন আর এসব কথা বলে কি হবে? ও যে বড় কষ্ট পাবে। বাবা, আমাদের কি কম কষ্ট হচ্ছে রে ভাই? আমাদের এমন এই সুন্দরী বোনটার জন্য কত কিনা বিচ্ছিরি পাত্র রেখেছে রে। বিচ্ছিরি মানে? হ্যাঁ রে বল। কি আর বলবো রে বোন, এই চেহারা তো নয় যে একেবারে কালো গোবর মানে। আর গায়ের অবস্থা জানে একদম কুচকুচে কালো রে বল, কালো। একটা চোখ এরকম টেরা দেখতেই পাই না। আর একটা পা জানিস একবারে নিবো এমনি করে হাতে রে। আয় ছোটা, আয় ছোটা, বল রে ছোটা, তোরা যা বলছিস তাকে সত্যি সত্যি কি আমার করে এত বিচ্ছিরি দেখতে? বলো না বড়দা। উদয় বিজয় হয়েছে, এখনই তো দাঁড়িয়ে হইহুল্লোড় করছিস। ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই তোকে মধ্যরাত্রি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। বদরা 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 বল এখন কেমন আছে বল? ভালো আছে রে বোন, ভালো আছে। সমস্ত অন্য গাড়িতে থাকায় সে বেঁচে গেছে, তাই তো সে আহত মধ্যরাত্রিতে হাসপাতালে ভর্তি করতে নিজে একাই একা আসছি বিয়ে করতে। আমায় ক্ষমা করবেন, এমন মর্মান্তিক পরিস্থিতিতে আমার বিয়ে করতে আসার ইচ্ছা না থাকলেও ওই পূর্ণিমাকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে এবং আপনাদের সামাজিক সম্মান অক্ষুণ্ণ রাখতে আমি একাই বিয়ে করতে আসতে বাধ্য হয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে পড়ো তুমি যে বিয়ে করতে আসতে পেরেছো, তাতেই আমি কৃতজ্ঞ ভাই, তাতেই আমি কৃতজ্ঞ। না না না, ও কথা বলে আমার লজ্জা দেবেন না। আপনাদের এত আনন্দ আয়োজন উৎসব সব মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে গেল। তা কি হয়েছে ভাই? আনন্দ উৎসব তো বিয়ের আনুষঙ্গিক অনুষ্ঠান মাত্র, আসলে বিয়েটা তো দেখতে যাইনি। হ্যাঁ দাদা, ঠিকই বলছো। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অতি শীঘ্রই আমার আর পূর্ণিমার বিয়েটা সেরে ফেলুন। আর রাতেই আমি ওই পূর্ণিমাকে নিয়ে চলে যেতে চাই। আজকে রাতে আমাকে চলে যেতে হবে। সে কি আমার এই অভাগিনী বোনটা বাসর জাগানো হবে না? এতদিন ধরে মনের মাঝে জমিয়ে রাখা ভালোবাসা সব কি এই সর্বনাশ হয়ে যাবে রে বোন? এই সবই আমার ভাগ্য দাদা, আর আমার ভাগ্যের সঙ্গে আজ পূর্ণিমা জড়িয়ে ও আজ ভাগ্যহীনা শাস্তে বসেছে। এই তুই কি বলছো? এই তুই কি বলছো? আর পূর্ণিমা চাইলে ও একাই ও বান্ধবীদের সাথে বাসর করে আনন্দ করুক। আমি আমার এই আহত আত্মস্বজন পরিজনদের হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা করে কাল সকালে না হয় পূর্ণিমাকে নিয়ে যাবো। না 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 না, তুমি আমার স্বামী অসুস্থ পরিজনদের পাশে বসে রাত জাগবে আর আমি একা বাসর করে হয়ে উঠে করবো? না না, তাই কখনো হয়? আমার স্বামীর প্রিয়জনদের আমারও প্রিয়জন। ঠিকই বলছিস বন্ধু, ঠিকই বলছিস। জীবনে আনন্দ করার সুযোগ হয়তো অনেকবার পাবি, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ বড় কম আছে রে বোন। দাদা, তাই বলছি কর্তা, যত শীঘ্র সম্ভব এই বিয়েটা শেষ করে তোমরা আমাদের বিদায় দাও। তাই দেবো বল, তাই দেবো। সুজয় বিজয় তোরা দেরি করছিস কেন? ওদের মালা বদলটা করিয়ে দে। ওরে যা, দাঁড়ান! এ বিয়ে বন্ধ করো। আমার বাড়িতে পুলিশ কেন স্যার? তবে কি হয়েছে স্যার? পরে সব বলবো, আগে এই বিয়েটা বন্ধ করো। এটা বন্ধ করো। এই বিয়েটা না হলে ভীষণ যে ক্ষতি হয়ে যাবে। কিন্তু এই বিয়েটা হলে তার থেকে আপনাদের বোনের আরো অনেক ক্ষতি হয়ে যাবে। বলছি তার কারণ উনি ওই সুপাত্র ভেবে যার ঘরে ফরমালো তুলে দিতে চেয়েছেন, উনি একটা ঠক, উনি একটা প্রতারক। এর আগে চারবার ওর নাম পাল্টে
মোটা টাকা বরপণ নিয়ে মেয়েগুলোকে বিদেশে বিক্রি করে দিয়েছে। মিথ্যে কথা। আরে মিথ্যে কি সত্যি সেটা থানায় গেলে বুঝতে পারবে। আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে স্যার। আমরা সব খোঁজ খবর নিয়ে ভালো মতো জেনে তবে এই বিয়েতে মত দিচ্ছি। যা জেনেছে সব ভুল জেনেছে। ওই মিথ্যে অ্যাক্সিডেন্টের খবর প্রচার করে এখানে আকা বিয়ে করতে আসা একটা নাটক। বলেন কি স্যার? সুমন্ত থামে না না, ওর নাম সুমন্ত নয়, ওর না আসল নাম হলো তুফান। আমি কি শুনলাম বড়দা? স্বামীর সঙ্গে যে মানুষটাকে নিয়ে এতদিন আমি মনে মনে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, যাকে জীবনে সব থেকে বেশি বিশ্বাস করতে না রে না, তুই বলিস না। ওই ভালো মানুষের মুখে এই শয়তান বহু মানুষের মনের জীবন নষ্ট করেছে। তাই তো অনেক দিন ধরে আমি অনেকে খুঁজছি। আজ যখন ওকে হাতে নাতে পেয়েছি, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। নাও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, নিয়ে যাওয়ার আগে শয়তানটাকে আমি একটু শিক্ষা দিইনি। বলো বলো শয়তান বলো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন তুমি আমার জীবনটাকে নিয়ে ছেলেমেয়ে খেললে? কেন তুমি আমার রাজত্বকে অসময় করে আমাকে কলঙ্কিত সাজালে? বেশি পুলিশ সার্ভিস তো চড়ে মাথার ফুলনিটা উড়িয়ে দেবো আমি। হয় তোমার আমার বোন তোমার ছেড়ে দাও। সুমন্ত সুমন্ত নয়, শুনলেন না? তুফান মিথ্যে। আপনার বোনকে বাংলাদেশে পাচার করবো বলে নগদ 25,000 টাকা নিয়ে রেখেছি। এখন ছেড়ে দিলে যে কথার কি লাভ হয়ে যাবে, তাই আমরা বোনকে নিয়ে চললাম। মরবে আমি চাই না বোনের বিয়েটা আমাদের মধ্য দিয়ে হোক, ভালো নয়। তাই এখানে বিয়েটা না হলেও আমরা ওইখানে গিয়ে বিয়েটা ছেড়ে ফেলবো। এসো এসো নতুন সঙ্গে ওকে নিয়ে যাবেন না। শয়তান তুফান মিথ্যে। তোমাকে আমি তাড়া করতে করতে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছি যেখান থেকে তুমি আর কোনো দিকে পালাবার রাস্তা পাবে না। আমি তোমাকে স্বেচ্ছায় যে তুমি যদি আত্মসমর্পণ না করো, আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। তুফান মিথ্যে। তুফান মিথ্যে। এখনো বলছি, লক্ষণ সিং, দেখো এই তুফান মিত্তি খুব বেশি দূর যেতে পারবে না। ও যেখানে দেখা হবে ওকে তুমি গুলি চালাতে বাধ্য হবে। কোথায় পালিয়ে বাঁচবে তুমি? কোথায় পালিয়ে বাঁচবে? তোমাকে ছেড়ে দিলে যে মহাবিপদের মধ্যে পড়তে হবে, সে এরিয়ের আমি নই। তুমি আমায় বাঁচাও, আমি তোমায় বাঁচাবো। আমার একমাত্র গর্ব। তাই আমরা ওই খরা যমুনায় ঝাঁপিয়ে পড়ি। তুমি আমায় গলায় জড়িয়ে ধরবে আর আমি তোমায় ডুব সাঁতার দিয়ে ঠিক ওই নদী পার করে দেবো। চলে এসো। আমি তোমাকে 1 মিনিট সময় দিলাম তুফান মিত্তি।
এরই মধ্যে তুমি যদি নিজেকে সারেন্ডার করতে ভালো না হলে তোমাকে আমি গুলি চালাতে বাধ্য হবো। চালান করে এটাই কিন্তু আগে মরবে, আর আমরা আইন নিশ্চয় চাইবে না একটা নিরপরাধ মেয়েকে হত্যা করতে, কারণ একটা নিরপরাধ মেয়েকে হত্যা করতে ক্রিমিনাল বড্ড দেরি করে। ওই ছেড়ে দাও, বড্ড দেরি করে। হারাম জাতি, তুই এবারের মতো বেশি নেই, কিন্তু মনে রাখিস মনে রাখিস তুই আমার হবু বউ, তাই তোকে নিতে আমি শীঘ্রই আসবো। এখন প্রাণে বাঁচতে আমি ওই ভরা যমুনাতে ঝাঁপিয়ে পড়লাম। পূর্ণিমা, এই তো পূর্ণিমা দিদি যমুনায় ঝাঁপ দিলেও এই রাজকেলটা বেশি দূর যেতে পারিনি। লক্ষণ সিং, চারিদিকটা তুমি ভালো করে দেখো। আহত অবস্থায় ও ভাবতে ও বেশি দূর যেতে পারবে না। ওকে দেখা মাত্রই তুমি অ্যারেস্ট করে নিয়ে আসবে। ও মাই গড, এই যে পূর্ণিমা দিদি, আপনি ঠিক আছেন তো? ওই ক্রিমিনালটা আপনার কিছু ক্ষতি করতে পারেনি তো পূর্ণিমা দিদি? সেই শয়তানটা তোর কোনো ক্ষতি করেনি তো বোন? করবে কেমন করে? ঈশ্বর যে আমাদের সহায় আছে, এই চরম ক্ষতির হাত থেকে দেবদূত রূপে বাঁচাতে এই এনাকে পাঠিয়েছে। চরম ক্ষতি মানে বিয়ে হতে মেয়েদের বিয়ে না হলে সেই মেয়েটি লগ্নভ্রষ্ট হয়ে যায় স্যার। আর এই সমাজে লগ্নভ্রষ্ট মেয়ের বেঁচে থাকার যন্ত্রণাটি মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। এ কি বলছেন ম্যাডাম? কি বলছে হতভাগী? আমি তো আছি রাজি। আজ রাতের মধ্যে যেখান থেকে যেমন করে হোক একজন পাত্র জোগাড় করে আমি তো লক্ষ্যভ্রষ্ট হওয়ার আগে আমি তোর বিয়ে দেবো রে বোন, আমি তোর বিয়ে দেবো। কিন্তু এই রাতের মধ্যে পাত্র তুমি কোথায় পাবে দাদা? ভোর হতে আর বেশি বাকি নেই। এর মধ্যে কে এমন সুবিধয় ব্যক্তি আছে যে পূর্ণিমাকে বিয়ে করতে রাজি হবে? কিন্তু তাই বলে কি আমার পূর্ণিমার বিয়ে হবে না? হতভাগী আজর চোখের জলে ফেলে যাবে। স্যার, আপনি তো আমাদের অনেক উপকার করেছেন, নিজের জীবন বিপন্ন করে আমার এই বোনের প্রাণ বাঁচিয়েছেন। দয়া করে আর একটু উপকার করুন না স্যার। বলুন আমার বোনের সামাজিক সম্মানটুকু আপনি রক্ষা করুন স্যার, আপনি রক্ষা করুন। কিন্তু কেমন করে বলতে পারেন? আমি একজন আইনের রক্ষক, আর এই আইনের মান রক্ষা করার জন্য আমি আমার নিজের জীবনও দিতে পারি, কিন্তু এই ভদ্র মহিলা সামাজিক রক্ষাটাই কিভাবে করে তা আমার এই আইনের জানা নেই দাদা। আইন দিয়ে সবকিছু সমাধান করা যায় না স্যার। আমরা বলছিলাম আপনার পরিচিত যদি কোনো পাত্র থাকে, সেই যোগ্য অযোগ্য যাই হোক না কেন, আজ এই ভোর রাতের মধ্যে যদি কোনো এক পাত্রকে আপনি জোগাড় করে দিতে পারেন, রত্নকষ্ট আর কলঙ্কের হাত থেকে পূর্ণিমাকে বাঁচাতে চাই। আপনি কি বলছেন দাদা? যে কোনো পাত্র? এসা কোনো ভয় নেই স্যার, যোগ্য অযোগ্য যাচাই করার সময় এখন আমাদের নেই। আমি ওদের বড় ভাই হয়ে আপনাকে আমি অনুরোধ করছি স্যার, আপনি যে কোনো একটা পাত্রের সন্ধান দেন, সে যা চাইবে আমি তাই দেবো। প্রয়োজন হলে আমি যথা সর্বস্ব বিক্রি করে তার যৌতুক। এখনকার দিনে ওই যৌতুক দেওয়া বা যৌতুক নেওয়া দুটোই অপরাধ। কিন্তু যে অপরাধ একটা মেয়েকে নতুন করে বাঁচার পথ দেখায়, সেই অপরাধটা করলে ক্ষতি কি? আইন কখনো যুক্তি তর্ক দিয়ে দেখে না ম্যাডাম। আই এম সরি, এই মুহূর্তে আমার কোনো জানাশোনা পাত্রের খোঁজ নেই। আপনারা নিজেরাই সন্ধান করুন। স্যার আমি যথা সম্ভব আমার যতটুকু সাহায্য করার আমি করবো দাদা। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা। হ্যাঁ বলুন না, বলুন। আপনি কি বিবাহিত? কেন বলুন তো?
একবার আমার এই ফুলের দিকে তাকিয়ে দেখুন তো স্যার, আপনার পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা না থাকলেও আপনার ওই পায়ের তলায় পড়ে থাকার যোগ্যতা কি আমার ফুলের নেই স্যার? এ আপনি কি বলছেন? কি বলছেন দাদা আপনি? দাদা, আমার হয়ে কাউকে আর কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজেই নিলাম। পূর্ণিমা! পূর্ণিমার জীবনটা যে আজ দুর্ভাগ্যের অবশ্যই গ্রাস করেছে, তার স্বপ্নের চাঁদে রেখেছে দুঃস্বপ্নের গ্রহণ। তাই তো তাই সে দাঁড়িয়ে অভিশপ্ত জীবনটা শেষ করে দিতে ওই যমুনায় এই কথা তুই পরিষ্কার করলি না, এই কথা তুই পরিষ্কার। তোমরা সুখে দেখো, আমাকে বিদায় দাও দাদা, না, আমাকে বিদায় দাও। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে না দিন। না না, আপনাকে ছাড়বো না। আমাকে বাঁচানোর কোনো অধিকার আপনার নেই। হ্যাঁ, আমি মরতে চাই, মরতে চাই। আই এম সরি দাদা, আপনাদের ওর কথা বলিস না রে, ও কথা বলিস না। হয়তো আমার ছিল না সেই অধিকার, আমি নিজেই আদায় করে নিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনারা বিয়ের আয়োজন করুন। আজই আমি এই পূর্ণিমাকে বিয়ে করে আমি দিদির মর্যাদা দিতে চাই দাদা। বালা নিয়ে আয়, সেলুট নিয়ে আয়, ওদের মালা বদলটা করিয়ে দে। তোরা সাত বাজানা কুলুদে না, তোরা সাত বাজানা কুলুদে না, হে রাম সীতার বিয়ে সমেরায় গো ছুটে বড় জ্বালানি, সমেরায় গো ছুটে বড় জ্বালানি, তোরা সাত বাজানা কুলুদে না, তোরা সাত বাজানা কুলুদে না। এই যুগল মিলন দেখে ভরে যাই গো, সব কিছু যায় ভুলে মনে যাবে সুর। এই যুগল মিলন দেখে ভরে যাই গো, সব কিছু যায় ভুলে মনে সাজে সুর। একুল ভাগে একুল বলে, নারী একুল ভাগে একুল বলে, ওই শ্বশুর বাড়ি গিয়ে সমেরায় গো ছুটে বড় জ্বালানি, সমেরায় গো ছুটে বড় জ্বালানি, তোরা সাত বাজানা কুলুদে না। হো 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 আমি কোনো আর্গুমেন্ট শুনতে চাই না। Why so you late? কেন আমায় 1 ঘন্টা এই রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকতে হবে? স্যার প্লিজ, Stupid রাস্তে ইয়ার্কি পেয়েছো? You are yarking with me? জানো আমি তোমায় কি করতে পারি? স্যার আমি তোমায় পুলিশে দিতে পারি। কি বলে? No, 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 no. আমি তোমায় গুলি করতে পারি। ডিসুম ডিসুম ডিসুম। এবার আপনি থামবেন। এই দাদা ইয়েস দাদা, সকাল থেকে আমার সামনে
সুন্দরী সুন্দরী আপনার অশান্ত মনটাকে শান্ত করে তুলবে আর আপনার হৃদয়ে হতে দেবে ভালোবাসার পরে। বাবুজি, ভালোবাসা না করে ভালোবাসার দর বুঝবি কেমন করে? সুন্দরী, এই নাও সুন্দরী, আমার ওই রেসপেক্টর বন্ধুটিকে এই মেডিসিন দিয়ে না তোমার ভালোবাসার নার্সিং দিয়ে একটু চাঙ্গা করে দেবে। দাও দাও সুন্দরী দাও। আমার বিশ্বাস যখন মরে গেছে তখন এই বিবেকের দরজাটা আমি বন্ধ করে কি করব? আমি নষ্ট হয়ে যেতে চাই সুন্দরী, আমি শেষ হয়ে যেতে চাই সুন্দরী। দাও আমাকে দাও। বাবুজি, জ্বলে গেল সারা বুক কালা আবার জ্বলে গেল। জ্বলবেই তো বাবুজি, যে তো জ্বলবে, নেশা तो तत बढ़े बाबूजी। और थोड़ा पी लो बाबूजी, लो और थोड़ा पी लो। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार किसने थोड़ी से আমি বাঁচতে চাই সুন্দরী, আমি বাঁচতে চাই, আমি নষ্ট হতে চাই না সুন্দরী, আমি শেষ হয়ে যেতে চাই না সুন্দরী। আপনি আপনি এখান থেকে চলে যান বাবুজি। মানে মানে এরা যে আপনার অনেক অনেক ক্ষতি করেছে। আমি সব ক্ষতি আমি তোমার কাছ থেকে পেতে চাই সুন্দরী। হ্যাঁ সুন্দরী, কি বলেন বাবুজি? আমি আমার হারিয়ে যাওয়া বিশ্বাস আমি তোমার কাছে থেকে ফিরে পেতে চাই সুন্দরী, তোমার মাঝে ফিরে পেতে চাই সুন্দরী। বাবুজি, 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 না না বাবুজি না, আমার ভালোবাসা ভালোবাসা কয়েক হয়ে গেছে, প্যার পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুমাচ্ছে, আর মোহাম্মদ মাদক কা মুসাফির হয়ে ওই কপুরের নিচে কাঁদছে। শামা, তো আবার কেন এখানে এসেছে শামা? আমার সুন্দরী তালাশ করতে। ও সুন্দরী, मेरा सुंदर खींचिस तो सुंदरी मेरा प्यार, मेरा मोहब्बत, मेरा जीवन का रोशनाई। শামা এসব তো কি বলছে শামা? একদম শয়তান আমার সুন্দরীকে কয়েদ করে রাখা আছে। सुंदरी दिल को टुकड़ा टुकड़ा करे उसका प्यार को खून करते चाहছে, लेकिन नहीं, আমি जिंदा থাকতে আমার সুন্দরী कुछ भी করতে পারবে না, कुछ भी ना, कुछ भी ना। সুন্দরী আমি আসছি, সুন্দরী আমি আসছি। শামা,
শাম্বা তো একবার শুধু আমাকে পहचान ले শাম্বা। আমি তো এখান থেকে নিয়ে অন্য কোথাও ভাগিয়ে যাবে। তো আমাকে पहचान ले শাম্বা। कुछ भी पहचान देना, कुछ भी ना। আমাকে বহুত মারবে, আমাকে খানা পিনা भी দেবে না। শাম্বা लेकिन কেন ওরা আমাকে সাথে মেরে চাবুক মারবে? কেন আমাকে ভরপেট খানা দেবে না? কেন আমার সুন্দরী কথা জানতে চাইলে ওরা আমার গর্দান চেপে ধরে? কেন এই পাগলের কথা তো छोड़ दे ना কালুয়া। পাগলের ভান করে থাকা একটা সিয়ানা মাছ ওর জন্যই তো ভাবলে ছেলে দেখতে পারি না সুন্দরী, তাই বস তো বলে শালাকে বিলকুল শালা খতম করার নাম শুনে ভয় না পেয়ে শালা হাসছিস তো? है रे कुत्ते हैं, प्यार करने वाला को खत्म कर ले। प्यार कभी खत्म है ना रे कुत्ते, प्यार कभी खत्म है ना। কি বললি তুই? तू कभी को किसी को प्यार করেছিস? अपना दिल को अंदर दिल का कभी को बात करेছিস? সাম্বা अबे साला तू चल ना जाছিস, साला चल ना। तेरा दिल तो दिल ना আছে, सब बात चला আছে, सब बात। এই কাজ করি আপনার দিলটাকে চুরমার করবে না শালা শয়তান। छोड़ दे কালিয়া তুই छोड़ दे। আজ তোর কথাই ওকে ছেড়ে দিলাম সুন্দরী। আর যদি কোনদিন এরকম রোয়াবি দেখাবি তোর আমি মুখ চিরদিনের মতো বন্ধ করে দেবো রাস্তা। हे भगवान, तू मेरा रोना की सुनते पाচ্ছিস ना भगवान? तू मेरा दिल का दर्द समझाते पाচ্ছিস ना भगवान? तू मुझे मार दे भगवान, तू मुझे मार दे। লেখা আছে নসিবে রে শালা শয়তান। আজ যদি দিনে কোনোদিন সুন্দরী খব দেখা দিন টাকানে উপরে না পড়ে नहीं, आज अभी बिल्कुल चुप हो जावे, कुछ भी बोलबे ना, कुछ भी याद करबे ना, किसी को पहचान लेना, किसी को ना। আজ যদি মুখে তোর কোন খব দেখা তবে মুখটাকে চিরদিনের মতো বন্ধ করে দেবো রে শালা শয়তান। রিল্যাক্স মাই ডার্লিং, আমার কথা শুনো। ফায়ার হয়েও না ডার্লিং, আমার কথা শোনো। না শুনবো না। অটোমেটিক ফিল্মের ফাইটে চান্স করিয়ে দেব বলে আপনি কথা দিলেন, আর এলেনই না। আপনি একটা মিথ্যেবাদী লায়া। ফায়ার হয়ে না ডার্লিং, ফায়ার হয়ে না। ফাটাফাটি ফিল্মের চেয়েও বেটার ক্যারিয়ার করতে আমি তো মুম্বাই গেছিলাম। মুম্বাই মুম্বাইয়ের নামি দামি ডাইরেক্টরের কাছে তোমার নাম প্রপোজ করেছি। করণ জোহার, মহেশ ভাট, সঞ্জয় শিলা, ওরা তো তোমার ছবি দেখে নেক্সট ফিল্মে হিরোইন করার জন্য ওয়ান লেগ স্ট্যান্ডিং, মানে এক পায়ে দাঁড়িয়ে আছে ডার্লিং। সত্যি বলছেন স্যার? ওরা আমাকে হিরোইন হওয়ার চান্স দেবেন? অফকোর্স দেবে। আরে বাবা, মিউজিক ডিরেক্টর এই হিঙ্গোর কথা কি কেউ ফেলতে পারে? আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এতদিনের স্বপ্ন আমার পূরণ হতে চলেছে। এবার আমি হিরোইন হব, সিনেমার হিরোইন। স্বপ্ন দেখার বস্তবেটা ছাড় বলি, কারণ জেগে জেগে স্বপ্ন দেখাটা ভালো লক্ষ্য নয়। কি আমি স্বপ্ন দেখছি? হ্যাঁ, একেবারে স্বপ্ন।
তবে যে স্বপ্ন নয়, একেবারে উদ্ভিদ স্বপ্ন। উদ্ভট স্বপ্ন? হ্যাঁ, তোমার ওই 7 মণ তেলেও পড়বে না আর রাধাও নাচবে না। তার মানে? সিনেমার হিরো হতে গেলে যে যে গুণগুলো থাকা দরকার তা তো সামান্যটুকু যে তোমার মধ্যে নেই, তা তো আমার থেকে তুমি নিজেই ভালো বোঝো দিদিমণি। তাহলে কোন সাহসে এই ডেপো মাস্টারের কথা শুনে সিনেমার হিরো হওয়ার জন্য লাফালাফি করছো? Shut up! আমাকে ইনসাল্টিং, আমাকে তো অপমান করছো। থামো, মেনি মুখ বদবদ করে কর। আমি তুই জানে ভাবছো ভুল বাদ বুঝিয়ে মেয়েটা মাথা খাচ্ছ আর কারি কারি টাকা পকেটে ভরছো। বিপিনদা, এখনো সময় দিদিমণি, এই মেয়েটার এই মাস্টারকে ঘাত ধাক্কা দিয়ে দাঁড়াও, না হলে মহা সর্বনাশে পড়বে। দাঁড়াবো, তবে স্যারকে নয় তোমাকে, মাকে বলে আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবো। তা দরকার হবে না দিদিমণি, তোমার দাঁড়াবার আগে আমি এই বাড়ি ছেড়ে নিজেই চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? আরে দূর, যাবে কোথায়? পেটে টান পড়লি না, আবার চুচুর করে এখানে কাম নেই। না হে মাস্টার, গরিবের কাছে পেটের টানের চেয়ে নারীর টানের মূল্য অনেক বেশি। নারীর টান? হ্যাঁ, যে বাড়ির সঙ্গে নারীর টানের মূল্য অনেক বেশি নষ্ট হয়ে যায়, সে বাড়ির চাকরে কেউ থাকুক না থাকুক, এই চাকর থাকবে না, বিপিনদা থাকবে না। শুধু নারী নয় গো দিদিমণি, এই বাড়ি অনেক কিছু নষ্ট হতে বসেছে। এবার অভিশাপ লেগে গেছে গো দিদিমণি, অভিশাপ লেগে গেছে। তাহলে কি ঘরের লক্ষ্মী কি কখনো ঘর ছেড়ে চলে যেতে পারে? বিপিনদা, এই বাড়ি সর্বনাশ, কেউ ঠিকাতে পারবে না গো দিদিমণি, কেউ ঠিকাতে পারবে না, কেউ ঠিকাতে পারবে না গো দিদিমণি, কেউ ঠিকাতে পারবে না। আরে রাবি, মুখটাকে একবারে কি আমি বলছিলাম কিছু তোমাকে যে মাল ছাড়তে হবে। মোটা টাকা মানে? তা ধরো ওই লাখখানেক। 1 লাখ টাকা? আরো বেশি লাগতে পারে। ওই হতে গেলে তোমার ওখানে থাকা খাওয়া এক মাস কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? বৌদি দাদার কাছ থেকে ছেড়ে যাওয়ার পর থেকে দাদা কেমন যেন বদলে গেছে। নইলে দাদার কাছ থেকে কিছু টাকা। আরে বাবা, কোনো বড়লোক বাড়ি বড় ছেলেকে মুর্গা বানিয়ে পটকে দিলেই তো হলো। মুর্গা বানিয়ে? মুর্গা? হ্যাঁ, আমার বোনকে ব্ল্যাকমেল করে আপনারা আপনার কাছ থেকে টাকা পয়সা সোনা দানা হাতিয়ে নেওয়ার প্ল্যান করেছিলেন। ওই ব্ল্যাকমেল করেই আপনারা শুভকে আমার বোনের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে চাইছিলেন। বলুন, কত টাকার কত সোনা পেলেন আপনারা আমার বোনকে শুভর জীবনে ফিরিয়ে দেবেন? বলুন বলুন বলুন। কে আপনি? হঠাৎ করে বাড়ির মধ্যে ঢুকিয়ে গরম গরম লেকচার দিতে শুরু করলেন? আমি পূর্ণিমার ছোটদা। আর তোমার মুর্গা? কি বললেন? সরি, তোমাকে নয়, মালদার মাল মনে হচ্ছে। ঘাটটাকে একটু লুকিয়ে দিও না। চলি মিস্টার, বাই বাই মিস্টার। ওই ভদ্রলোক আপনার কানে কানে আমার সম্বন্ধে কি বলে গেল তা একটুখানি জানতে পারি? উনি বলে গেলেন আপনি নাকি ভীষণ হ্যান্ডসাম। কি বললেন? আর আমি বলছি আপনার মতো এমন একজন সুন্দর পুরুষ যদি হ্যান্ডসাম আমার জীবনে আগে আসতো। আগে দেখা হলে আপনি কি করতেন? আমার হৃদয়ের শূন্যস্থানে তোমাকে অনেক আগেই ভরিয়ে নিতাম। যার মধ্যে হৃদয় বলে কিছু নেই তার আবার শূন্যস্থান? কি বলে? আমার মধ্যে হৃদয় বলে কিছুই নেই? না না নেই।
পূর্ণিমার মুখে আপনার চরিত্রের কথা আমি সব শুনেছি, তাতে আপনাকে হৃদয়হীনা বলেও বড় কম বলা যাবে না। আপনি একজন উচ্ছৃঙ্খল বদ মেজাজের মেয়ে ছেলে। বৌদি কখনোই আমার সম্বন্ধে এরকম বাজে কথা বলতে পারে না। বৌদি আমাকে কি হলো? আপনি এমন করছেন কেন? না, ও কিছু না। কয়েকদিন আগে যখন তখন বুকটা আমার আমার বাবা আর আমার মা আমাকে একটু ভালোবাসিলে আমার বৌদিকে আমি আপন করে কাছে নিতে চেয়েছিলাম, কিন্তু সেই বৌদিও আমার একটু ধরুন না, আমার একটু ধরুন না। কি করছেন? দেখি আমার বুকটা হাত দিয়ে অসভ্যতা করছেন কেন? আপনি একটা অসভ্য লম্পট। কি বলছেন আপনি? একটু আগে আপনি বুকের যন্ত্রণায় ছটফট করছিলেন। তাই বুঝি আপনি ওর বুকের ভিতরে হাত দিয়ে মালিশ করছিলেন? তুমি কি করেছো না না করেছো এই মোবাইলের মধ্যে আমি সব রেকর্ড করে দিয়েছি। ওই মোবাইলটা আমায় দিয়ে দিন। ও যে আমার শ্লীলতা হানি করার চেষ্টা করেছিল ওটাই তার প্রমাণ। ওই প্রমাণ দিয়ে আমি পুলিশের হাতে আপনি এই নাটকবাজি বন্ধ করুন। একটা মিথ্যেকে সত্যি সাজিয়ে এভাবে আপনারা আমার জীবনটাকে সর্বনাশ কলঙ্কিত করবেন না, কলঙ্কিত করবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, কি হয়েছে মা? চলো বাবা, তুমি এসেছো বাবা। এই লম্পটটা আমাকে জোর করে কি কি করছো? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, আমি বিষ খাবো না গলায় দড়ি দেব? মিথ্যে, মেশমশাই মিথ্যে। এরা এরা ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে। তোমার মেয়ের জ্বালাতে জুড়াবে না গিন্নি? তাহলে কি বলছো তোকে পুলিশে দেবো? মাসিমা, তাতে তোমার মনের জ্বালা জুড়ালেও তোমার মেয়ের কলঙ্ক জ্বালা তো জুড়াবে না গিন্নি। ওকে হাজতে দিলেও, ওকে বললেও তোমার মেয়ের কি জ্বালা মিটাবে? তাই এই লগ্নভ্রষ্ট মেয়েকে কে বিয়ে করবে? তাহলে তুমি কি বলতে চাও আমার মেয়েটিকে গলায় দড়ি বেঁধে আমি ঝুলিয়ে দেবো? হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ হরি, এ কি তোমার কথার চিঠি? আমি কি করবো? সবাইকে ডেকে ডেকে বলবো, আমি আদালতে দাঁড়িয়ে বলবো। বিশ্বাস করুন মেশমশাই, আমি আমি সম্পূর্ণ নির্দোষ। দোষ করে বিচার করবার আমি কে বাবাজি? সবই তো শিহরির ইচ্ছা। মেশমশাই, আচ্ছা বাবাজি, তুমি সদ্য চাকরি পেয়েছো শুনেছি। হ্যাঁ, কিন্তু ওই চাকরির সঙ্গে আপনার কি সম্পর্ক? সম্পর্ক যাই হোক বাবাজি, হ্যাঁ, ব্যাপারটা যখন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে গেছে তখন নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ নয় কি? আপনি কি বলতে চান? এই তো সহজ কথা।
তুমি যখন আমার মেয়ের ইজ্জত করেছো তখন বিয়ে করে আমার মেয়ের ইজ্জত ফিরিয়ে নাও। না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। একটা হা বলে হবে কি সিমেন্ট চাপি? হা করে হলো ছেলেটা এখন সরকারি মোটা মাইনে চাকরি করে, আর এমন পবিত্র ছেলের উপর তোমার মেয়েকে যদি চাপিয়ে দেওয়া যায় তাহলে তোমার মেয়ে সুখের অভাব হবে না। কি হলো আবার? নিজের ফাঁদে আমি নিজে ফেসে যাচ্ছি না তো? না না, আমি বিয়ে করে নিজের ক্যারিয়ারটা আমি নষ্ট করতে পারি না। না, নার্ভাস মাই ডার্লিং, তোমাকে বিয়ে করতে হবে না। আপনারা আমায় মাফ করবেন, যে মেয়ে মিথ্যে কলম দিয়ে ছিলতা হানির অভিনয় করে মানুষ ঠকাতে পারে তাকে আমি জীবন সঙ্গিনী করে পদে পদে ঠকতে রাজি নয়। আমি পদে পদে ঠকতে রাজি নয়। আমার মেয়েকে বিয়ে না করে তুমি একটা বাড়ি থেকে নড়তে পারবে না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, আমি তোমায় পৌঁছে দেব। আমি আদালতে দাঁড়িয়ে বলবো তোমার দাদা অজয় গাঙ্গুলি আমাদের পরিবারের সম্মান হানি করার জন্য তোমাকে দিয়ে এই কাজ করেছে। তোমার হাজত এমন সর্বনাশ আমাদের করবেন না মেসমশাই। আমরা ঈশ্বরের নামে দিব্যি করে বলছি আমি কোনো অন্যায় করিনি, আমাকে আপনারা মুক্তি দিন। মুক্তি দেব, কিন্তু আমাকে তোমায় বিয়ে করতে হবে না। আমার বেজতের মূল্য স্বরূপ যদি 1 লাখ টাকা দিতে পারো তাহলে তোমাকে আমি মুক্তি দেব। হ্যাঁ হ্যাঁ, 1 লাখ টাকা। আর যত তাড়াতাড়ি মালটা দিয়ে দেবে না তত তাড়াতাড়ি তোমার মুক্তি হবে। আর ততদিন তোমাদের নকল বলছে যে তোমাদের সংসারে আগুন জ্বালাবো। রাজি কি না? আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না মেসমশাই, আমি কিছুই জানি না। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা, এই তো শুধু চাই গো সবাই। এই তো শুধু ভালোবাসা, এটা যেন পাই গো সবাই। ছোট্ট একটা ভালোবাসা। মনটা যখন থাকে একা, পুরানো তো স্বপ্ন দেখা।
ভাবতে দাদা আমার জন্য যে আজ তোর এই পরিণতি, আমি সে তোর জীবনটাকে শেষ করে দিয়েছি রে বোন। না দাদা না শেষ করে দিয়েছি। না দাদা না, সবই তো আমার অনিষ্ট। বিধাতা আমার কপালে সুখ লেখেনি, তাই তো কান্নাই আমার জীবনে সারা জীবনে সম্বল। দাদা কোন অপরাধে এই বিধাতা তোর পর এমন নিষ্ঠুর করেছে রে? কোন অপরাধে এই সাজায় শাখা সিঁদুর দিয়েও তোর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করে রেখেছে? কোন অপরাধে? বল বল। অপরাধ অপরাধ আমি যে গরিব ঘরে জন্মেছি দাদা, অপরাধ কিন্তু তোমরাও কিছু কম করোনি দাদা। নিজেদের যোগ্যতা বিচার না করে কেন তোমরা বড় ঘরে বোনের বিয়ে দিয়েছো? তোমরা জানো না বড় ঘরে আত্মীয় করতে হলে যে তাদের যোগ্য যৌতুক দিতে হয় দাদা। কিন্তু শুভ তো কোনো যৌতুক চাইনি রে। সে না চাইবেও তার বাবা মা কেন চাইবে না দাদা? বলো না দাদা, বলো না। আমি কি আমার এই শাখা সিঁদুরের সামান্য চিহ্নটুকু ঘর ফিরে পাবো না? আমি কি আর কোনোদিন আমার শ্বশুর শাশুড়ি স্বামী নিয়ে সংসার করতে পারবো না? বলো না দাদা, বলো না, আমি যাবো বল। তুই একটু শান্ত হ বল, তুই একটু শান্ত হ। তুই যদি এভাবে ভেঙে পড়িস, আমি কেমন করে বাঁচবো বলতে পারি? তোর বোনের অবস্থা বুঝে আমি যে বলতে বাধ্য হচ্ছি রে। সেদিন এইভাবে শুভকে ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। সত্যি তো একমাত্র ছেলে যদি বাবা মাকে ছেড়ে আলাদা থাকতে হয়, তাহলে লোকে কি বলবে বল? তাই তো তুই যাতে সবাইকে সঙ্গে করে নিয়ে সংসার করতে পারিস, তার জন্য আমি সুজয়কে পাঠিয়েছি রে বাড়িতে। কাকে পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সুজয় চাকরি পাওয়ায় আবার দায়িত্বটা কি হালকা হয়েছে রে। ওরা যা যৌতুক চাবে তার কিছুই কিছু করে সুজয় দেব বলেছে। না বর্তা না, আর কারণ দেবার মতো পরিস্থিতি মেজদার হারিয়ে ফেলেছে। তার মানে মেজদা তার নিজের পছন্দের পাত্রীকে বিয়ে করে এনেছে। ছোটা কি বললি? কি বললি? সুজয় আমাদের না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এসেছে। আমি তার বড় ভাই হয়ে আমাকে একবার জানার প্রয়োজন মনে করলো না? দুঃখ করো না বর্তা, দুঃখ করো না। তুমি হয়তো আপত্তি করবে বলে তোমাকে না জানিয়ে সে তার নিজের পছন্দ করা পাত্রীকে বিয়ে করে এনেছে। সুজয় কি বগারে বিজয় এখন ওর দাদাকে চিনতে পারলো না। ওরে হতভাগা, তোর একটুখানি সুখের জন্য যে দাদা তার সর্বশান্ত সর্বসুখ ছাড়তে পারে, সে তার সামান্য জেদ বজায় রেখে এই বিয়েতে আপত্তি করবে? তা তুই ভাবলি কেমন করে হয়? তা তুই ভাবলি কেমন করে? দাদা বড় আশা করেছিলাম মহা ধুমধাম করে সুজয়ের বিয়ে দেবো, সুজয়ের বিয়েতে আনন্দ করব। জীবনে সব আশা কি আর পূর্ণ হয় রে? হয় না রে ভাই, হয় না। বর্তা বর্তা, তুমি শান্ত হও বর্তা। মেজদা শুনলে হয়তো হ্যাঁ রে বিজয়, ছোড়া সুজয়কে কিছু জানতে চেষ্টা, ওর সিদ্ধান্তে আমি যখন বোধই না হয় মেনে নিলাম। মেজদার এত বড় অপরাধ তুমি মেনে নেবে বর্তা? ওরে বোন, মানুষের ক্ষমাই তো মানুষের বড় ধর্ম রে বোন। অভিমান হলে